দিয়েছি। করব হচ্ছে মান কচুর পাতা বাটা, যেটা পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচ যেটা দিয়ে বাটা করব। মান কচুর পাতাটাকে আগে নুন হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ করে নিচ্ছি। বেটে নিয়ে তারপরে তেলের পরে ভাজা করব। আচ্ছা, আর করব হচ্ছে যে সয়াবিন দিয়ে আলু দিয়ে সয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি। আর করব হচ্ছে নিরামিষভাবে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপি আলু ঠালু দিয়ে। তো এই হচ্ছে আজকে রান্না। তাই এটাকে ভালো মতন আগে সেদ্ধ করে নিই আর উনুনে ভাত বসিয়ে দেবো। আজকে কর্তামশাই সময় পাইনি বাজারে যাওয়ার, ওই জন্য মাছ টাছ নিয়ে আসিনি। তো ওই জন্য ঘরে যা ছিল তাই করছি। আর দেখি এগুলো রান্না বান্না হয়ে গেলে তারপরে হচ্ছে উনুনে ভাতটা করে নেবো। আর সকালবেলায় কর্তামশাই একটু চা আর হচ্ছে বিস্কুট দিয়ে নিমকি দিয়ে এগুলো খেয়ে গেছে, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে আজকে দোকানে। ব্যাস। আচ্ছা, এবার বাঁধাকপিটা বসিয়ে দেবো। কি কয়? গণেশ আসলে গণেশের মার দেবো, গণেশ তোমার মারছে না। বাঁধাকপিটা এই যে বসিয়ে দেবো। এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার হচ্ছে তেজপাতা জিরে ফোড়ন দেবো। এই তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে। প্রচণ্ড আমাদের এখানে প্রচণ্ড হাওয়া চলছে, রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, দিয়ে দেবো এই যে একটা শুকনো লঙ্কা। মশলা ফোড়নটা ভালো মতন একটু ভাজা হোক। এবার দিয়ে দিচ্ছি যে আলু, যেটা বাঁধাকপির মধ্যে যাবে। আলুটাকে যে লাল লাল করে একটু ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। ভালো মতো লাল লাল করে আগে ভাজা হোক আলুটা। আচ্ছা, দিয়ে দিচ্ছি যে টুকরো করে রাখা টমেটো। নতুন আলু দিয়ে কিন্তু বানাচ্ছি বাঁধাকপিটা। এটা কর্তামশাই খুব পছন্দের জিনিস, তোমরা তো জানোই বাঁধাকপি খেতে খুবই ভালোবাসে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি এই যে বাঁধাকপিটা পুরো। আজকে আর ভাপিয়ে নেবো না, আজকে একবারেই বানাবো। বাস। আচ্ছা, দিয়ে দিচ্ছি এবার গ্রেট করে রাখা একটু আদা। ব্যাস, এই যে মশলাটাকে ভালো মতো এবার এটাকে একটু জল দিয়ে মানে ঢেকে দেবো। বাঁধাকপিটা না আমার একদমই মানে একদম পছন্দের জিনিস না, আমি একটু পছন্দ করি না, কিন্তু কর্তামশাই ভীষণ ভালোবাসে, ওর জন্য করতে হয়। তো
তো আমি আজকে হাফ বাঁধাকপি রান্না করছি, পুরোটুকু করছি না। আমি সত্যি কথা বলতে বাঁধাকপি আমি খেতে পারি না, ওই জন্য করবো না। দিয়ে দেবো একটু জল, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। এমনি তাছাড়াও এমনি জল বেরিয়েছে, একটু নুন দিতে হবে। এবার অল্প নুন দেবো, যেহেতু রাত্রে রুটির সাথে খাবে। দিলাম ঢেকে, হয়ে যাবে। এবার এই যে বাঁধাকপি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নিরামিষ, যেহেতু একটু মিষ্টি, মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। ব্যাস, আলু টালু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো। মটরশুঁটি দিয়ে, পাকা টমেটো দিয়ে, আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব সুন্দর লাগে। এবার এটাকে নামিয়ে নেবো। এই যে বাঁধাকপির ঘন্ট রেডি। আলুটা ভেজে নেবো, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা, সেদ্ধ করে রাখা আলুটা। আচ্ছা, দিয়ে দেবো একটু হলুদ, এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। এই যে আলুগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি যে সেদ্ধ করে রাখা সয়াবিন, এটা দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনটাকে একটু ভাজা করে নেব। সয়াবিন আলু এগুলো ভেজে নিলে টেস্ট ভালো হয়, আর খেতেও ভালো লাগে, এই জন্য এটা ভাজা করে নেব। এটাও কিন্তু আমার কর্তামশাইয়ের পছন্দের আর একটা রেসিপি। আজকে যেটুকু যা হচ্ছে, একটা জিনিস বাদে সব কিছুই আমার কর্তামশাইয়ের পছন্দের। মানে সয়াবিন, বাঁধাকপির ঘন্ট, এগুলো সবই বড়মশাই খুব ভালো খায়। তো যাই হোক, এবার দিয়ে দিচ্ছি এই যে মশলা। এখানে আছে টমেটো, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, এসব দিয়ে একটা মশলা পেস্ট করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এই বাটিটাকে একটুখানি ধুয়ে দিচ্ছি। এবার ভালো করে অনেকটা টাইম ধরে কষাতে হবে। কষানোর উপরে কিন্তু যে কোনো সবজি যত কষানো হয় তত কিন্তু টেস্ট হয় খেতে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। আলু টালুও অনেক সেদ্ধ হয়ে গেছে, কারণ সেদ্ধ করে নিয়েছি প্লাস ভেজেছি। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য কিন্তু বেশি জল আমি দেব না। দিয়ে দেবো এই যে হলুদ। আচ্ছা, দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, টমেটো। এটাকে এবার ভালো মতো কষাবো। একটুখানি মিষ্টি দেবো কষানোর সময়।
মিষ্টি অল্প একটু দেবো, বেশি না। ব্যাস ভালো মতো এবার কষুক। আমার পুরো কষানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি যেটুকু ঝোল রাখবো সেটুকুই জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এই পাড়াতে যাইনি, কুলির কাঠের ভিতর ওই পাড়াতে চলেছি। থালা দিয়ে যাবি, তোর ভাত তো গুছাই দেবো, ভাতও নেই। এখন তো মনে পড়ে পরে আমি ভাত এখনো বসাইনি। এ হাঁসের খেতে দিয়েছিস? হাঁসের খেতে দিয়েছিস? হাঁসেরে খেতে দিয়েছিস? এই যে ফুটতে থাকুক কিছুবার। সোয়াবিন কিন্তু হয়ে গেছে, দিয়ে দিয়েছি যে গরম মশলা। গরম মশলাটা একটু ইয়ে করে দিলাম, মিশিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। এবার করবো কচু পাতা বাটাটা ভেজে নেব। এটা এই যে পেঁয়াজ, রসুন, গোলমরিচ, আদা, একটু টুকরো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো তেলের পরে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো ভাজবো। তেলটা একটু বেশি দিতে হয়, নাহলে খেতে ভালো লাগে না, তার জন্য তেল দিয়েছি। এটা মান কচু পাতা বাটা, খুব সুন্দর লাগে খেতে গরম ভাতের সাথে। আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি, মানে আমার পছন্দের মতন আজকে এটাই শুরু হয়েছে, আর কিছুই হয়নি। সোয়াবিন খাই, টুকটাক খাই, কিন্তু বাঁধাকপিটা একদমই খেতে পারি না, আমার ভালো লাগে না। তবু খাওয়ার চেষ্টা করি। যখন দেখি যে বাড়তি বেশি থেকে গেল, নষ্ট করতে, অ্যাকচুয়ালি নষ্ট করতে ফেলতে আমার খুব মায়া লাগে বরাবরই, তখন ওই ফেলে দেবো এই কথা ভেবে তখন খেয়ে নিই। তো এটা ভাজা ভাজা হোক।